হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের কলেজগুলোর অবস্থা জাস্ট ভাবুন। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, টিএমসিপির নেতারা কি সুন্দর গানে কি সুন্দরভাবে নাচছে। এটা শিখতে ছেলেমেয়েরা কলেজ যাবে? আপনারা বলুন, এটা কলেজ নাকি কোনো পার্টি অফিসের ক্লাব? আপনারা বলুন, এটা শিখতে কলেজ ছেলেমেয়েরা যাবে? পুরা পশ্চিমবঙ্গে এডুকেশন সিস্টেমটাকে কলাপস করে দেওয়া হয়েছে, এডুকেশন সিস্টেমটাকে পুরা শেষ করে দেওয়া হয়েছে জানিয়ে বুঝে। কারণ ছেলেমেয়েরা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এই পার্টি তৃণমূল কবু ভোট পাবে না। এই ভিডিওটা ভাইরাল ভিডিওটা কী বলা আছে, যে ভাইরাল ভিডিওতে তৃণমূলের ছাত্র নেতা রানা বিশ্বাস মাথায় গ্লাস নিয়ে অশ্লীল গানে নাচছে, আর সাইডে আশপাশের লোকজনরাও উল্লাস করছে, মজা নিচ্ছে। এই এখন কলেজের অবস্থা পশ্চিমবঙ্গের, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কলেজের অবস্থা। কেন নাই কসবা ল কলেজে এরকম ঘটনা ঘটবে? আপনারা বলুন, কেন নাই কলেজের মধ্যে এরকম ঘটনা ঘটবে? শুভেন্দু অধিকারী 50 জন মতন মনে হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছে কলেজের টিএমসিপি নেতাদের, কি দুর্নীতি কি এইসব ব্যাপার। আরও বলছে 950 আছে, 1000 জনের লিস্ট আছে আমার কাছে। কেন নাই হবে? আপনারা বলুন। পুরা জানিয়ে বুঝিয়ে এডুকেশন সিস্টেমটাকে পশ্চিমবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। কারণ ছেলেরা যদি বেশি শিক্ষিত হয়ে যায় তাহলে এই সরকারটাকে কেউ ভোট দিবে না। ওই জন্যে তাদেরকে এখন কী করা হয়েছে, শেষ করা আছে যেমন তারা শিক্ষিত না হতে পারে এইসবের মাথায় থাকে। আর ভোটটা মমতা ব্যানার্জিকে দেয়। দিলীপ ঘোষ দিন রাত শুধু মমতা ব্যানার্জির নামেই করে যাচ্ছে, ওনার বিরুদ্ধে ওনার মানে শুধু তারিফে করে যাচ্ছেন, প্রশংসাই করে যাচ্ছেন। আপনারা বলুন এবার ম্যান মাথাকে মমতা ব্যানার্জি জানিয়ে বুঝে এডুকেশন সিস্টেমটা কোলাপস করছে। এই বছর তো এমন হাল হয়ে গেছে, কলেজে তো এখন কেউ ভর্তিই করতে চাইছে না, ছাত্রদেরকে ছেলে মেয়েদেরকে কেউ ভর্তিই করতে চাইছে না এই অবস্থার জন্য। কারণ কলেজ এখন পড়তে যাবে ছেলে মেয়ে নাকি এইসব করতে যাবে? আপনারাই বলুন। এর থেকে মা বাবারা মনে করছে যে অন্য কোথাও গিয়ে কিংবা বিদেশে গিয়ে ছেলে মেয়েদের পড়ানো অনেক ভালো। পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেম পুরো ফিনিশ। একদিকে তো মুসলিমদেরকে ডর করায় রেখেছে, যদি বিজেপি চলে আসে ক্ষমতায় তাহলে কি বাংলাদেশ পাঠিয়ে দেবে মুসলিমদেরকে। কিন্তু উত্তরপ্রদেশেও তো মুসলমান আছে, ওথায় তো বিজেপি সরকার। গুজরাটেও তো মুসলমান আছে, মহারাষ্ট্রেও তো মুসলমান আছে, ওদেরকে তাহলে কি বাংলাদেশ পাকিস্তান পাঠিয়ে দেওয়া আছে? না, কিন্তু ডর করাই রাখা হয়েছে। এমনভাবে পশ্চিমবঙ্গটাকে পুরো ফিনিশ করা হচ্ছে, কিচ্ছু বলার নেই একদম পুরো ফিনিশ। আর যে এই সরকারটার বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে, আওয়াজ তুলতে যাচ্ছে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। যে হিন্দুদের হয়ে আওয়াজ তুলতে যাচ্ছে তাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। 10 বছর 12 বছরের কেস তুলে আনি মিথ্যা মামলায় ফাঁসায়, যাও কোর্টে তেরিখেচি করো। এই এখন অবস্থা পশ্চিমবঙ্গটার। কে আওয়াজ তুলবে বলুক, কে আওয়াজ তুলবে বলুন? শুভেন্দু অধিকারী দিন রাত হিন্দু হিন্দু করে লড়ছেন, আর এই রানা বিশ্বাস এনারা দেখছেন কেমনভাবে মাথায় গ্লাস নিয়ে মজা নিচ্ছেন। এদেরকে জাগাবে শুভেন্দু অধিকারী? আপনারা বলুন। কি অবস্থা পশ্চিমবঙ্গটার, বলার কিচ্ছু নেই। পুরা এডুকেশন সিস্টেম পুরা কোলাপস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গে আর ছেলেমেয়েরা যারা শিক্ষিত টুকু তারা আর কেউ পড়াতে চাইছে না নিজেদের ছেলেমেয়েদেরকে। অ্যাটলিস্ট কলেজে তো ভর্তিই করতে চাইছে না, তার থেকে বলছে বিদেশে গিয়ে পড়ানো অনেক ভালো। এই অবস্থা পশ্চিমবঙ্গটা, শিক্ষিত হতে দিয়ে যাচ্ছে না। শিক্ষিত হলেই সরকারের বাস, সরকার ভোট পাবে না। এই আর দিলীপ ঘোষ এই পার্টিটার সঙ্গে তৃণমূলের সঙ্গে সেটিং করে যাচ্ছেন বলা আছে, নামেই করে যাচ্ছেন, প্রশংসাই করে যাচ্ছেন মমতার। জাস্ট বলুন, এরকম চলতে থাকলে পশ্চিমবঙ্গের হাল কী হবে? আর যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ। জাস্ট ভাবুন পশ্চিমবঙ্গে কেমনভাবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা আছে, শেষ করা আছে। কলেজে এখন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা যেটা মর্জি সেটা করছে। ইনি তো বলা হচ্ছে এই ভাইরাল গানটাই, ইনি তো বলা হচ্ছে 10 বছর আগে পাস করা ছাত্র আজও কলেজে দাপুটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, কারণ মা তৃণমূল কাউন্সিলরের হবার প্রভাবে, তৃণমূল কাউন্সিলর হবার প্রভাবে। আর গভর্নর বডির সদস্য কী বলছেন যে বেলি ডান্স কলেজে হতেই পারে। জাস্ট ভাবুন, এটা একটা বেলি ডান্স কলেজে, এটা হতেই পারে। এইটি কলেজে ছেলেমেয়েরা দেখবে, হতেই পারে ছেলেমেয়েরা দেখবে। আর তারাকে ছেলেমেয়েরা
তারপরে এই খারাপ খারাপ কাজ করবে। কি অবস্থা! এটাই বলছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গ কলেজগুলো কি এখন নেশা বা অনাচারের আতুর ঘর? বলার কিচ্ছু নয়, পশ্চিমবঙ্গের কলেজগুলো এখন নেশা অনাচারের পুরো আতুর ঘর। কী হয়ে গেল পশ্চিমবঙ্গের অবস্থা! দিন দিন যদি এই সরকারটা আরও থাকে তাহলে আরও জাস্ট ভাবুন কী অবস্থা হবে পশ্চিমবঙ্গটা। আপনাদের বলবো জাগুন, জাগুন আর সঠিক সরকার নিয়ে আসুন, না হলে পশ্চিমবঙ্গ এখনও মোটামুটি ঠিক আছে, আর 5-10 সাল যদি এই সরকারটা থাকে যায় তার কিচ্ছু থাকবে না ঠিক। একটা পুরো ডিকটেটারশিপ সরকার, যেটা মন সেটা করবে, আর যে আওয়াজ তুলতে যাবে তাদেরকে পুরো দাবান দেওয়া হবে। আমি বলবো জাগুন আর সঠিক সরকার নিয়ে আসুন, অ্যাটলিস্ট শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, ছেলেমেয়েরা একটু বেশি শিক্ষিত হতে পারবে। এই জন্য এটাই বলবো জাগুন আর সঠিক সরকার নিয়ে আসুন, না হলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা দিন দিন বহুত খারাপ আছে। টিএমসিপির নেতারা জাস্ট ভাবুন এখন কলেজকে মানে কী বলবো একটা ক্লাব ঘর মনে করছে, ক্লাব ঘর, যা মর্জি শাক সেটাই করছে। কারণ কি আমরা ক্ষমতায় আছি, এইটা ক্ষমতা, বলার কিচ্ছু নাই। বাকি বেশি কিছু বলছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বহুত মোটিভেশন পাবো, তাই লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।